নমস্কার, আমি সহেলি। আমার মিউজিক চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি একটা বিশেষ আলোচনা নিয়ে এসেছি। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম ঠাট নিয়ে। আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে 10টা ঠাট আছে। 10টা ঠাট কিভাবে মনে রাখবো এবং কিভাবে প্র্যাকটিস করব সেটা আমি আমার ভিডিওতে আলোচনা করেছিলাম। যারা এখনো দেখেননি, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো 10টা ঠাট আমি বলেছিলাম, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে 10টা ঠাট আছে। মনে রাখার সহজ উপায়ও বলেছিলাম, এ বি 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 কে 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 পি টি এম। তো এই 10টা ঠাটের মধ্যে একটা ঠাট নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব, যেটা হলো ভৈরব ঠাট। একদম যারা প্রথম বেসিক লেভেলে যারা গান শেখেন বা শাস্ত্রীয় সঙ্গীত শেখেন, তারা প্রথমে ইমন, ভৈরব ঠাট, বিলাবল এগুলো শিখে থাকেন। ভৈরব রাগ অনেকেই জানেন, বিশেষ করে যারা অ্যাডভান্স তারা তো জানেনই, যারা বিগিনার তারাও অনেকে জানেন। তো ভৈরব ঠাটেরই অন্তর্গত। এই ভৈরব ঠাটের রে আর ধা হচ্ছে কোমল স্বর, বাকি সব শুদ্ধ স্বর। তো এই ভৈরব ঠাটের উপরে আজকে আমি কয়েকটা অলংকার আপনাদের সাথে শেয়ার করব। গলার সুর আরো ভালোভাবে তৈরি করার জন্য, আরো ভালোভাবে সুর পাকা করার জন্য এই ঠাটগুলো নিয়ে বিভিন্ন ধরনের অলংকার আমাদের প্র্যাকটিস করতে হয়। তো আজকে আমি রাগ বা ঠাট ভৈরব ঠাটের উপরে আমি কয়েকটা অলংকার আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চেষ্টা করবেন তানপুরার সাথে করার। এখন মোবাইলে তানপুরা অ্যাপ অ্যাভেলেবেল, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটা যদি না পারেন, আপনারা আপনাদের হারমোনিয়ামে সা পা, আপনাদের যে যার স্কেল নিয়ে নেবেন, সা পা বাজিয়ে করবেন। তবে যারা একদমই নতুন, যাদের সুর সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই, তাদেরকে বলবো আমি হারমোনিয়াম বাজিয়ে করে নিন। তবে যারা একটু অ্যাডভান্স বা যারা জানেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই তানপুরা বা সা পা বাজিয়ে করার জন্য। তো প্রথমে আমি দেখে নিই ভৈরব ঠাটের কি কি স্বর লাগছে। আমি কিন্তু সাবা বাজিয়ে রেখেছি। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। তাহলে রে আর ধা কোমল স্বর, রে আর ধা। তাহলে আমি এবারে প্রত্যেকটা অলংকার যেগুলো করব, এমনি আমরা ছোটবেলা থেকে যেগুলো অলংকার শিখি বা যারা এই গান শেখা শুরু করেছেন পরের দিকেও, তারা যে যে অলংকারগুলো শিখেছেন সেই অলংকারগুলোই ভৈরব ঠাটের ওপর দিয়ে আপনারা করবেন। সা, রে হচ্ছে কোমল স্বর, ধা হচ্ছে কোমল স্বর, বাকি সব শুদ্ধ স্বর। তাহলে করি নেক্সট। এবং প্রত্যেকটা অলংকার অবশ্যই আকার দিয়ে করবেন এবং প্রত্যেকটা অলংকার 3 বার 4 বার 5 বার করে করবেন, তবে সুরটা আরো ভালোভাবে তৈরি হবে। প্রত্যেকটা অলংকার কিন্তু আকার দিয়ে অবশ্যই করতে হবে। আমি কিন্তু সবগুলো আকার করছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট করছি সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা সা, সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। এটা একবার আকার করে দেখাই। প্রত্যেকটা খাঁজে সুন্দর করে আকার করতে হবে, যেমন আ আ আ আ তাহলে যারা স্পিডে করতে পারবেন তারা খুবই ভালো, কিন্তু খুব স্পষ্ট করে যেন হয় আকার। আর যাদের এই ভাঁজটা আসছে না, স্লোলি করবেন। কেমন আ আ আ আ আ আ
रे गा मा पा मा पा धा धा नी सा नी धा पा मा पा मा गा रे सा সবগুলোর আকার করছি না। নেক্সট सा रे गा मा पा धा धा नी सा नी धा पा मा गा रे सा सा रे गा मा पा धा गा पा धा नी सा नी धा पा मा गा धा पा मा गा रे सा। नेक्स्ट सा रे যদি স্পিডে করতে অসুবিধা হয় একটু স্লো করে দেবেন। सा रे गा मा पा धा नी गा पा धा नी सा नी धा पा मा गा रे धा पा मा रे सा धा पा मा रे सा। খেয়াল রাখতে হবে রে ধা কমন। নেক্সট सा रे गा मा पा धा नी सा नी धा पा मा रे धा पा मा रे सा। नेक्स्ट একটা অন্য অলংকার নিয়ে আসি। सा रे सा रे गा रे सा रे गा मा रे सा रे गा मा पा मा रे सा रे गा मा पा मा रे सा रे गा मा पा धा नी धा पा मा रे सा रे गा मा पा धा नी सा नी धा नी सा नी धा पा धा नी सा नी धा पा मा पा धा नी सा नी धा पा मा पा धा नी सा नी धा पा मा रे गा मा पा धा नी सा नी धा पा मा रे सा। এবার নেক্সট सा रे गा मा रे गा मा पा पा धा पा मा पा धा नी सा नी धा नी सा रे गा रे सा नी धा पा धा नी धा पा मा धा पा मा पा मा रे गा रे सा रे गा रे सा नी सा नी धा नी सा। আরেকবার सा रे गा मा रे गा मा पा धा पा मा पा धा नी सा नी धा नी सा रे गा रे सा नी धा पा धा नी धा पा मा पा मा रे गा रे सा रे गा रे सा नी सा नी धा नी সা। যে কোনো অলংকার করা যেতে পারে এইভাবে। সা গা রে মা গা রে গা পা মা ধা পা মা পা নি ধা পা ধা সা নি রে সা নি সা গা রে সা ধা নি পা ধা নি ধা মা পা ধা পা গা মা পা মা রে গা মা গা সা রে গা রে নি সা ধা নি সা সা রে গা গা মা গা মা পা পা মা পা পা ধা নি ধা নি সা নি ধা নি ধা পা পা মা পা পা মা গা রে সা। এইভাবে যে কোনো অলংকার করা যেতে পারে, যে কোনো অলংকার এইভাবে প্র্যাকটিস করা যেতে পারে, তাহলে সমস্ত নোটের ওপর সমস্ত সুরের ওপর দক্ষতা আসবে। তো আপনারাও প্র্যাকটিস করুন। কেমন লাগলো এই ভিডিওটি? যদি একটু উপকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই সেটা প্র্যাকটিস করার পর লাইক করবেন এবং অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আজকে আপাতত এতটাই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। বাই বাই।